নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পুরকাইতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা পেটিএম থেকে রিচার্জ করতে পারো। হ্যাঁ বন্ধুরা, পেটিএম থেকে কিভাবে তোমরা তোমাদের নিজেদের ফোনে কিভাবে রিচার্জ করতে পারবে সেই নিয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। এই ধরনের আরও অনেক দরকারি ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পুরকাইত চ্যানেলটিকে এবং এই বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আপনি পেতে পারেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন সবার আগে। বন্ধুরা, পেটিএম থেকে রিচার্জ করার জন্য তোমার ফোনে কিন্তু পেটিএম অ্যাপটা থাকতে হবে। যদি তোমার ফোনে পেটিএম না অ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু তুমি পেটিএমের ওয়েবসাইট থেকেও রিচার্জ করতে পারো। তো এবার বন্ধুরা, যদি তোমাদের ফোনে পেটিএম অ্যাপ না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু পেটিএম অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো এবং পেটিএম অ্যাপটা থাকলে তোমরা কিন্তু খুব সহজে খুব ইজিলি তোমাদের ফোনে রিচার্জ করতে পারবে। তো এখানে বন্ধুরা বলে রাখি, তোমাদের যখন তোমরা অ্যাপটা ডাউনলোড করবে সেখানে তোমাদেরকে সাইন আপ করতে হবে। তোমাদের নাম, তোমাদের পাসওয়ার্ড এবং তোমার যে ডেবিট কার্ড ডিটেলস, সেই ডিটেলসগুলো দিয়ে তোমাদেরকে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার পরে তোমাদের পেটিএমে ওয়ালেট থাকবে এবং তোমার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের পাসবই বা ডেবিট কার্ডে, সেই ডেবিট কার্ডেও তোমাদের ব্যালেন্স থাকবে। তো এবার বলে রাখি বন্ধুরা, এখানে দুরকমভাবে রিচার্জ করা যায় বা যে কোনো কাজ করা যায়। তো সেখানে এক হচ্ছে তোমার ডেবিট কার্ড থেকে ডিরেক্টলি মানি কাটা হয়, আর দুই হচ্ছে তুমি ডেবিট কার্ডের মানিটা তোমার পেটিএম ওয়ালেটে জমা করতে পারো। তো এখানে বন্ধুরা আমার ডেবিট ওয়ালেটে পাসবুক যেটা দেখাচ্ছে পেটিএম পাসবুক, তো সেখানে দেখো আমার সামান্য কিছু টাকা রয়েছে, মাত্র 2 টাকা। তো এখানে বন্ধুরা এটা তো সম্ভব নয়, এই 2 টাকা দিয়ে রিচার্জ করা যাবে না। তো এখানে আমি কি করব না, ডিরেক্টলি আমার ডেবিট কার্ড থেকে টাকা কেটে নিয়ে আমি রিচার্জ করব। সেটা করার জন্য আমাকে জাস্ট এখানে মোবাইল প্রিপেড দেখাচ্ছে, দেখো মোবাইল প্রিপেড। তো আমি যেহেতু মোবাইল রিচার্জ করাই তোমাদেরকে দেখাবো, তো প্রিপেড নাম্বার যেহেতু আমার, তো সেখানে আমাকে এখানে প্রিপেড নাম্বার দিতে হবে। তো এখানে ওপরে দেখাচ্ছে এন্টার ইওর মোবাইল নাম্বার। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার মেরে দিচ্ছি, যে মোবাইল নাম্বার আমি রিচার্জ করতে চাই। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে অটোমেটিক অপারেটর সিলেক্ট হয়ে যাবে। অটোমেটিক পেটিএম ডিটেক্ট করে নেবে এটা কোন অপারেটর, ভোডাফোন, এয়ারটেল, জিও, সব কিছু অটোমেটিকলি সিলেক্ট করে নেবে অপারেটর কি। তোমাকে ম্যানুয়ালি দেওয়ার দরকার নেই। অ্যামাউন্ট তুমি কত টাকা রিচার্জ করতে চাও সেটা তোমাকে দিতে হবে। আরও বলে রাখি, যদি তুমি বুঝতে না পারো কত টাকা রিচার্জ করবে এবং ফোনে কী কী প্ল্যান রয়েছে, তার জন্য তুমি এখানে ব্রাউজ প্ল্যান করতে পারো এবং ব্রাউজ প্ল্যান করার পরে তোমার অটোমেটিকলি কী কী ধরনের অফার রয়েছে সেই অফারগুলো তুমি এখানে দেখতে পেয়ে যাবে। বিভিন্ন ধরনের অফার থাকে, অনেক সময় সেই অফারগুলো তুমি এখানে চেক করে নিয়েও রিচার্জ করতে পারো। যদি তুমি পারফেক্টলি জেনে থাকো যে এই অ্যামাউন্টটা রিচার্জ করবে, তাহলে ওইসব কিছু না দেখেও তুমি এখানে অ্যামাউন্ট দিতে পারো। তো ধরো আমি এখানে অ্যামাউন্ট দিলাম 35 টাকা, আমি রিচার্জ করতে 5 দিয়ে দিয়েছি। দেখো এবার এখানে দেখাচ্ছে ফাস্ট ফরওয়ার্ড। ফাস্ট ফরওয়ার্ডটা কি না, যদি পেটিএম ওয়ালেটে আমার কিছু টাকা থাকতো, যদি পেটিএম ওয়ালেটে আমি টাকা ভরে নিতাম আগে, তাহলে কিন্তু আমি পেটিএম ওয়ালেট থেকে টাকা রিচার্জ করতাম। সেই জন্য আমার এখানে জাস্ট ক্লিক করে দিতে হতো। ক্লিক করে দিলে পেটিএম ওয়ালেট থেকে আমার টাকাটা কাটতো, কিন্তু আমার পেটিএম ওয়ালেটে তুমি দেখলে মাত্র 2 টাকা পড়ে রয়েছে। সেই কারণে আমি এখানে ক্লিক করলাম না, আমার ডিরেক্টলি ডেবিট কার্ড থেকে আমি টাকাটা কাটবো। তো এখানে আমি না ক্লিক করে আমি এখানে প্রসিড টু রিচার্জ করলাম। তো এখানে দেখাচ্ছে প্রসিড টু পে, ইয়েস প্রসিড টু পে আমি করে দিলাম। এখানে দেখো বন্ধুরা, পেটিএম ওয়ালেট দেখাচ্ছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখাচ্ছে। যেহেতু আমি 35 টাকা রিচার্জ করবো, সেই জন্য আমার পেটিএম ওয়ালেটে 2.83 টাকা রয়েছে এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বাকি টাকাটা কাটবে বলে ওরা বলছে। তো আমি যেহেতু এটা চাইছি না, তো সেই কারণে আমি জাস্ট পেটিএম ওয়ালেটটা আনসিলেক্ট করে দিলাম এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যত টাকা আমার কাটবে 35 টাকা, সেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আমার কাটা হোক। তো সেই জন্য আমি জাস্ট এখানে পে সিকিউরলি করে দিলাম। কিংবা যদি কেউ চাও পেটিএম ওয়ালেট থেকেও টাকা কাটুক এবং ব্যাঙ্ক থেকেও টাকা কাটুক, তাহলে তোমরা এটা করতে পারো। ঠিক আছে, আমি দুটোই করে নিচ্ছি যাতে পেটিএম ওয়ালেটের টাকাটাও শেষ হয়ে যায় এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বাকি টাকাটা কেটে নেওয়া হয়। তো আমি জাস্ট এখানে পে সিকিউরলি ক্লিক করে দিলাম। সব কিছু করে দেওয়ার পরে রিডাইরেক্টিং টু ইউ পেমেন্ট পেজ। তো এখানে দেখো আমি মেরে দিয়েছি সব কিছু পিন টিন। তো এবার আমাকে দেখাচ্ছে কনফার্মিং ইওর পেমেন্ট। বন্ধুরা, কোনো একটা কারণে আমার ট্রানজ্যাকশনটা এখানে ফেল হয়ে গেছে, তো আমি এটা পরে দেখছি। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের পেটিএমে রিচার্জ করতে পারো। ডিরেক্টলি এখান থেকে তোমরা রিচার্জ করে নিতে পারো। কিংবা তোমরা যদি চাও, এখানে দেখো আমার পেমেন্টটা ফেল হয়ে গেছে, তো এখানে দেখাচ্ছে ডিউ টু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। জানি না আমার এত ব্যালেন্স তো রয়েছে আমার অ্যাকাউন্টে, কিন্তু তবু এখানে দেখাচ্ছে। যাই হোক, তো এখানে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা পেটিএম ওয়ালেটে তোমরা টাকাটা রিচার্জ করে নিয়েও তোমরা করতে পারো। এইসব ঝামেলা এড়ানোর জন্য তোমাদের কিন্তু পেটিএম ওয়ালেটে তোমরা রিচার্জ করে নিতে পারো। তো এখানে দেখছো এই যে ওয়ালেট, এই ওয়ালেটে জাস্ট এই যে অ্যারোতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরে অ্যাড মানি টু পেটিএম ওয়ালেট, এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এই পেটিএম ওয়ালেট থেকে টাকা রিচার্জ করে নিতে পারো। তো এইভাবে বন্ধুরা খুব সহজে কিন্তু তোমরা তোমাদের ফোনে পেটিএমের মাধ্যমে খুব তাড়াতাড়ি খুব সহজে রিচার্জ করে নিতে পারো। বন্ধুরা, আমার এখানে ট্রানজ্যাকশনটা ফেল হয়ে গেছে, তার কারণ ওখানে দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, কিন্তু আমার ব্যাঙ্কে ব্যালেন্স রয়েছে, তারপরে এটা দেখাচ্ছে। তো এখানে বন্ধুরা তোমরা জাস্ট এই সমস্ত ঝামেলাগুলো এড়ানোর জন্য তোমরা জাস্ট এই অ্যাড মানি টু পেটিএম ওয়ালেটে যদি কিছু টাকা অ্যাড করে নিতে চাও, তো সেই টাকাটা এখানে অ্যামাউন্ট এখানে মেরে দেওয়ার পরে অ্যাড মানি করে দিলে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা খুব সহজে কিন্তু তোমরা পেটিএম থেকে তোমাদের ফোনে রিচার্জ করে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো। এই ধরনের আরও অনেক লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল টেকনিক্যাল পুরকাইত এক্ষুনি সাবস্ক্রাইব করো। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থেকো। থ্যাংক ইউ।